ছোট্ট বন্ধুরা শোনো, আজ তোমাদের গল্প শোনাই মিঠাইয়ের। ওই যে মিঠাই, ওরা বড্ড গরিব, কিন্তু ওর বড়লোক হওয়ার ভীষণ স্বাদ। কোথাও কোনো সাধু সন্ন্যাসীর খবর পেলেই মিঠাই সেখানে ছুটত। ওর ধারণা সাধুরাই ধন সম্পদ পাওয়ার পথ বলে দিতে পারে। এমনই একদিন বাবা বাবা, তুমি তো অনেক বড় যোগী, তোমার অসাধ্য কিছুই নেই। আমার মনের ইচ্ছা পূরণ করো বাবা। কি চাস তুই? আমার খুব বড়লোক হবার স্বাদ, তুমি বড়লোক করে দাও বাবা। আমার কি ক্ষমতা যে আমি তোকে বড় লোক বানাবো? আমি নিজেই তো ভিখারি। না বেটা, আমি এটা পারবো না। না বাবা, তুমি পারবে। আমাকে এমন মন্ত্র শিখিয়ে দাও যাতে আমি বড়লোক হয়ে যাবো বাবা। আচ্ছা তবে আয়, তোকে একটা ভূত মন্ত্র শিখিয়ে দিই। বাবা, ভূত মন্ত্র? ভূত আমার বড়লোক বানাবে বুঝি? হ্যাঁ, ঠিকই ধরেছিস। এই মন্ত্র জপ করলে একটা ভূতের দেখা পাবি। সেই ভূতকে তুই যা বলবি ও তাই করবে, ও তোর বশে থাকবে। বাবা, ভূত আমার বসে থাকবে? আচ্ছা আচ্ছা, তবে শিখিয়ে দাও সেই মন্ত্র। সেটা তোর কানে কানে বলবো। আয় আয় আমার কাছে আয়, তুই আয় আয় আয়। হ্যাঁ বাবা। শোন বেটা, গ্রামের শেষে যে জঙ্গলটা আছে, একটা বট গাছ পাবি, আর তার নিচে বসে এই মন্ত্র জপ করবি। তবে হ্যাঁ, মনে মনে করবি, বুঝলি? আচ্ছা। কি সাংঘাতিক! এ তো সত্যিকারের ভূত। আমাকে ডাকলে কেন তুমি? আমি কি চাই বুঝেছি যে সত্যি সত্যি তুমি এসে হাজির হবে। যদি বুঝতাম তবে ডাকতাম না। ডেকেছো যখন, তখন কিছু তো আমাকে বলতেই হবে। আমি তো এমনি এমনি যাব না। খুব মুশকিল হলো তো। না না না, ভয় পেলে হবে না। সাধু বাবা তো বলেছে ভয় না পেতে। এই যে ভূত, শোনো, আজ থেকে আমি যা বলবো তুমি তাই তাই করবে, বুঝতে পেরেছো? তুমি যা বলবে তাই করতে হবে। হ্যাঁ, কেন কোনো অসুবিধা আছে তোমার? না, তবে আমাকে কাজ দিতে হবে। কাজ ছাড়া চলবে না। কাজ চাইছো যখন একটা না হয় দিচ্ছি। না না না, তুমি যা ভাবছো তা নয়। আমাকে সর্বক্ষণ কাজ দিতে হবে, বসিয়ে রাখলে চলবে না। আর যদি তুমি কাজ দিতে না পারো তবে 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 কি বলো, কি করবে? কি করব শুনবে? একেবারে ঘাড় মুটকে দেবো, বুঝেছ? কি ঘাড় মটকাবে? হ্যাঁ, তাহলে বলো এখন আমি কি করব? এ তো দেখি আচ্ছা বোকা, সবাই কাজ না করতে পারলে বাঁচে, আর এ বলে কাজ দাও। কি হলো? এত ভাবার কে আছে? কাজ দাও। আমাকে বসিয়ে রাখলে কি করব মনে আছে তো? আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না। ঠিক আছে, তুমি আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে এসো। ঠিক আছে, এক্ষুনি তোমার জন্য ভালো ভালো খাবার আনছি। তুমি তো খাচ্ছ, আমি কি করব? ও তাই তো। আচ্ছা, আমি যতক্ষণ খাচ্ছি তুমি বাতাস করো। কি গো, আমি কি কাজ করব? হ্যাঁ, ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেখানে একটা বড় নগর তৈরি করে দাও। যথা আজ্ঞা। বাপরে বাপ, চোখের পলক ফেলতে না ফেলতে কাজ শেষ। কত বড় নগর!
এই বিশাল নগরের মালিক আমি? কেমন হয়েছে বলো? খুব 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 ভালো নগর হয়েছে, খুব খুব ভালো। এবার কি করবো বলো? উফ, আচ্ছা জ্বালা তো। তোমার কি বাবু বিশ্রাম নিতেও ইচ্ছে করে না? বিশ্রাম? তুমি আমাকে বিশ্রাম নিতে বলছো? তবে তবে এখনই আমি তোমার। ওরে বাবা, না 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 না, দয়া করে আমার ঘাড় মটকিও না। আমাকে তবে কাজ দাও। কি কাজ? এই তো পেয়েছি। আমি তো ভুলেই গিয়েছিলাম। কি বলো তো? তুমি এত সুন্দর নগর বানালে, এত বাড়ি তৈরি করলে, কিন্তু আমার বাড়ি কই? ও মা, ঠিকই তো। এক্ষুনি যাও, গিয়ে নগরের মাঝখানে আমার জন্য একটা বড় অট্টালিকা বানাও, যাও। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য একটা সুন্দর অট্টালিকা তৈরি করে দিচ্ছি। বাবারে বাবা, এর মধ্যে এত বড় প্রাসাদও হয়ে গেল। হয়ে গেছে প্রাসাদ, নতুন কাজ দাও। উফ, আমায় পাগল করে দেবে। দেরি করছো কেন? কাজ পাচ্ছ না? দি তবে তোমার। চুপ করো, চুপ করো। প্রাসাদে ধনসম্পত্তির ব্যবস্থা কিছু করেছো? সব ব্যবস্থা করে এসেছি। আচ্ছা, এবার চলো প্রাসাদটা দেখবো। উফ, উফ, খুব ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমোবো। আমি কি করব? কি আবার করবে? যতক্ষণ ঘুমোবো হাওয়া করবে। আচ্ছা, তাই হবে। আরে থামো থামো থামো। কেন গো? এক্ষুনি যাও। কোথায়? আহা, আমাদের গ্রামে যাবে। তা নয়, যাচ্ছি, কিন্তু কার কাছে যাব? গ্রামে একটা ছোট্ট বাড়িতে আমার বউ আর আমার 2 ছেলে আছে, সেখানে যাবে। বেশ, আমি এখনই যাচ্ছি। খুব তো যাচ্ছ, কিন্তু সেখানে গিয়ে কি করবে শুনে যাবে তো নাকি? হ্যাঁ, তাই তো। বলো বলো, গিয়ে কি করব? বউ আর ছেলেদের আমি অনেক দিন দেখিনি, বড্ড মন খারাপ লাগছে। ওদেরকে আমার কাছে নিয়ে এসো। আচ্ছা, আমি গিয়ে নিয়ে আসছি। একটু দাঁড়াও বাপু, ওদের সামনে এইভাবে যাবে? কিভাবে যাব তবে? আহা, একটু ভদ্র সভ্য চেহারা করে যাবে, নইলে তো ওরা। কি বলো? আরে নইলে আমার বউ বাচ্চারা তোমার চেহারা দেখে ভয়ে ভিড়মি খাবে, বুঝেছো এবার? তাই বলো। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি ভদ্র বেশেই যাব, কেউ আমাকে দেখে ভয় পাবে না। এই দেখো। বাহ 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 বাহ, মন্দ নয় মন্দ নয়, বেশ ভালোই লাগছে তোমাকে। তবে আমি এখন চললাম। হ্যাঁ, এসো। পেন নাম কি নিমা? বাবু আপনাদের আমার সঙ্গে যেতে বলেছেন। ওমা, তুমি আমার কে গা? হ্যাঁ, এই গায়ে তোমাকে তো আগে দেখিনি, চেহারাটাও তো অদ্ভুত। আমি কি এখানে থাকি যে আপনারা দেখবেন? তবে কোত্থেকে উদয় হলে? পাঠালোই বা কে? আগে গিনিমা বাবু পাঠালেন নতুন বাড়িতে আপনাদের নিয়ে যেতে বললেন। যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের আবার নতুন বাড়ি, যত সব আজগুবি কথা। আজ গুবি নয় মা, একেবারে গিয়ে দেখেন না কেমন সুন্দর বাড়ি। আচ্ছা পাগল তো, এরা দেখছি আমারও মাথাটা খারাপ করে ছাড়বে। আমি তো কিছুই বুঝতে পারছি না। মাথা ঠান্ডা করুন গিন্নিমা, আসলে মিঠাই বাবু মন্ত্র বলে বড় লোক হয়েছেন, বাড়ি বানিয়েছেন, তাই আপনাদেরও নিয়ে যেতে বলেছেন। উমা, তাই? তা বাপু, এই কথাটা আগে বলতে হতো। এতদিনে তবে ওর স্বাদ পূর্ণ হয়েছে। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। আরে তোমরা এসে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে গো। তোমার যে খুব আনন্দ হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই এত বড় বাড়িটা কার শুনি? কার আবার? আমাদের গো। কি যে বলো না তুমি, মাথাটা তোমার একেবারে গেছে। না গো না,
মাথা ঠিকই আছে, এটা আমাদেরই প্রাসাদ। এই নগরের রাজা আমি, আর রানী তুমি। ওরে আমার কি সর্বনাশ হলো গো! হায় 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 হায়! ঠাকুর, এবার আমার কি হবে গো? আরে চুপ করো, চুপ করো, আগে মন দিয়ে পুরো ঘটনাটা শোনো। আমাকে এমন মন্ত্র শিখিয়ে দাও যাতে আমি বড়লোক হয়ে যাবো বাবা। তোকে একটা ভূত মন্ত্র শিখিয়ে দিই। ভূত আমার বড়লোক বানাবে বুঝি? আচ্ছা আচ্ছা, তবে শিখিয়ে দাও সেই মন্ত্র। কি সাংঘাতিক! এ তো সত্যিকারের ভূত। আমাকে ডাকলে কেন তুমি? ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেখানে একটা বড় নগর তৈরি করে দাও। যথা আজ্ঞা। বাপ রে বাপ, চোখের পলক ফেলতে না ফেলতে কাজ শেষ। ও বাবা, এ তো পুরো গল্পের মতো গো। এবার তুমি সব বুঝতে পারলে তো? হ্যাঁ, আমার তো পুরোটা স্বপ্ন মনে হচ্ছে গো। খুব আনন্দ হচ্ছে গো, খুব আনন্দ হচ্ছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কাজ দাও। আরে বাবা, দিচ্ছি। আমাদের সবার জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে এসো দেখি এক্ষুনি, যাও। যথা আজ্ঞা, এক্ষুনি আনছি। চমৎকার! কি সুন্দর সুন্দর পোশাক গো। কি তাহলে দেখলে তো? বলেছিলাম না একদিন আমি বড় লোক হবই। আমি এবার কি করব বলো? আমাকে বসিয়ে রাখছো কেন? আমাকে কাজ দাও। দিচ্ছি তো। বাপরে বাপ, এত ভয় দেখাও কেন? ভয় নয়, সত্যি সত্যি বলছি। কাজ যদি দিতে না পারো, তোমার ঘর মটকাবো। না, দোহাই তোমার, আমি এখনই তোমায় কাজ দিচ্ছি। কি কাজ? বলো 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 বলো, কি কাজ? আমাকে তোমার পিঠে করে সেই সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। এ আর এমন কি কাজ? চলো, নিয়ে যাচ্ছি। এই যে এসে গেছি আমরা। ঠিক আছে, আমি সাধু বাবার কাছে যাচ্ছি। আমাকে নতুন কাজ দাও। বাপরে বাপ, কাজ করে জ্বালিয়ে খেলো। আমার চটি জোড়া এখানে রইলো, সাধু বাবার কুটির থেকে না ফেরা পর্যন্ত এটা পাহারা দাও। আচ্ছা, এবার তুমি যাও। সাধু বাবা গো, ও সাধু বাবা, আমাকে বাঁচাও তুমি। তুমি মিঠাই না আমার কাছে এসেছিলে বড় লোক হবার মন্ত্র চাইতে? হ্যাঁ গো হ্যাঁ, আমি মিঠাই। কিন্তু কি হলো তোর চাকর তোর কথা মতো কাজ করছে না, নাকি অন্য কোনো সমস্যা? না, সে কথা নয় সাধু বাবা, ও যে বলতে না বলতেই সব কাজ করে ফেলছে। বাবা রে বাবা। ও মা, সে তো ভালো কথা রে। না গো সাধু বাবা, ভালো কথা নয়। ওকে কাজ দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি, আর কাজ না দিতে পারলেই আমার ঘাড় মটকাতে আসছে গো। ও, এই জন্য তুই চিন্তা করছিস? কুটিরের বাইরে যে কুকুরটা বসে আছে তাকে নিয়ে আয়। হ্যাঁ, কুকুর? কিন্তু কুকুর নিয়ে কি করব? আয় আয়, তোর কানে কানে বলে দি কি করতে হবে। আচ্ছা সাধু বাবা, তাই করব। চলি, প্রণাম সাধু বাবা। আয়, আমায় কাজ দাও। এই দেখো, এই কুকুরের লেজটা বাঁকা, ওর লেজটা সোজা করে আনো, যাও। আচ্ছা, এক্ষুনি আনছি। হুজুর, প্রণাম। কি ব্যাপার, তোমার কাজ এখনো শেষ হয়নি? না হুজুর, আমাকে ক্ষমা করুন, আমি একটা কথা বলতে এসেছি। কি বলবে বলো। আমাকে যেমন সব সময় কাজ দিতে হয়, আর কাজ দিতে না পারলেই আমি যেমন ঘাড় মটকাই, তেমনি কোনো কাজ যদি আমি না পারি তবে আমিও তো শাস্তি পাবো। এটাই তো ঠিক। হ্যাঁ ঠিক। আমি লেজ সোজা করতে পারিনি হুজুর, আমাকে শাস্তি দিন। শাস্তি?
বেশ বেশ, তোমার শাস্তি হলো তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও, যাও। যথাজ্ঞা হুজুর। তারপর আর কোনো দিন মিঠাই ভূতের ভয় পায়নি। মনের সুখে নিজের বউ ছেলেদের নিয়ে নিজের মতো করে রাজ্য চালাতে লাগলো।